প্রিয় দর্শক, প্রত্যেকেই জানেন যে বর্তমানে সৌদি আরবের অনেক ভিসাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনি দেখতে পারবেন আরেকটা জিনিস, বর্তমানে কিন্তু বিএমইটি অনেকেরই হচ্ছে না। এই বিষয়টা নিয়ে শত শত কমেন্ট আমরা পেয়ে থাকি। অনেকেই নক করেন যে ভাই বিএমইটি অনেকদিন হলো হচ্ছে না কেন, কারণটা কি? এই কারণগুলো খুঁজতে গিয়ে অনেকগুলো ঝামেলার সম্মুখীন হতে হয় আমাদেরকে। আর এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদেরকে শেয়ার করতে পারি না। তো আজকে ক্লিয়ার করব যে আপনার বিএমইটি কেন হচ্ছে না, সৌদির ভিসাগুলো কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো প্রথমে আসেন আমরা যে বিএমইটি বিষয়টা সেটা নিয়ে আলোচনা করি। তো বিএমইটি না হওয়ার কারণ মোটামুটি বেশ কয়েকটা আছে। তার মধ্যে সেটা হলো যে আপনারা যারা বিএমইটির জন্য আবেদন করছেন, এমন অনেক প্রতিষ্ঠান আছে বা এজেন্সি আছে যারা সঠিকভাবে আবেদন না করে আপনাদেরকে হয়রানি করা হচ্ছে, যারা প্রবাসে যাবেন তাদের কাছ থেকে। ধরুন আপনার বাংলাদেশের নিবন্ধিত লাইসেন্সের সংখ্যা, যে ভিসা প্রসেসিং করে বা এজেন্সি, এগুলোর সংখ্যা কিন্তু নিবন্ধিত সংখ্যা খুব সীমিত। কিন্তু হাজার হাজার দেখবেন যে বর্তমানে গ্রাম অঞ্চলের সহ বর্তমানে বিদেশ পাঠানোর জন্য এজেন্সি খুলে বসছে। মূলত তাদের কিন্তু লাইসেন্স নাই। আর বিএমইটিতে আবেদন করতে পারবে শুধুমাত্র যাদের লাইসেন্স আছে তারা। সেক্ষেত্রে যেটা হলো যে অনিবন্ধিত যাদের লাইসেন্স, তারা যখন আবেদন করে সেক্ষেত্রে কিন্তু বিএমইটি কর্তৃপক্ষ আপনার আবেদনটা গ্রহণ করে না, বা সেটা প্রসেসিং এ পড়ে থাকে দীর্ঘদিন, যার ফলে আপনি বিএমইটি পান না বা পাওয়ার ক্ষেত্রে প্রতারিত হয়ে থাকতে পারেন। আরেকটা জিনিস সেটা হলো যে এই যে যে সাব সেন্টারগুলো বা সাব যে এজেন্সিগুলো আছে, তারা যেটা করে যে আপনি মেন সেন্টারের সাথে যোগাযোগ করে তারা যে কাজটা করে সেটা হলো যে সাব এজেন্সি থেকে তারা টাকা নিয়ে অনেক সময় দেখা গেল যে আবেদন করে না, বা অনেক সময় করলেও সেটা লিগ্যাল ওয়েতে করে না, বা আপনার যে পেমেন্ট আছে সেটা প্রদান করে না, কিছুটা বাকি রাখে। সেক্ষেত্রেও কিন্তু আপনার এই বিএমইটি নিয়ে হয়রানি হতে পারেন বা নাও পেতে পারেন। এই সমস্যাগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। অনেক সময় দেখা যায় যে তারা আনলিগেল প্রসেসে করার জন্য চেষ্টা করে, পেমেন্ট বাকি রাখে, অথবা সঠিকভাবে অ্যাপ্লাই করে না। এই যে মোটামুটি কয়েকটা কারণ আছে, সেগুলোর কারণে এই সমস্যাটা হয়ে থাকে। যে লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি যেটা বলতেছি সেটা হলো যে এই তারা যে তাদের প্রসেসগুলো আছে সেগুলো করে কিন্তু ভুল পায় না। যে সাব সেন্টার আছে সেগুলো করার কিন্তু সময় নেই। তখন যে আপনার এম্বাসি এজেন্সিগুলো আছে তারা কিন্তু নিজেরা চেষ্টা করে পরবর্তীতে এই বিএমইজিটা পাওয়া যাচ্ছে না বা হচ্ছে না। এই কারণেই মূলত আপনার মেন পাওয়ারের যে একটা জটিলতা সেটা কিন্তু থেকে যায়। তারপর আরো জিনিস আছে, সেটা হলো যে চেম্বার অফ কমার্স লাগে বর্তমানে, আপনারা জানেন। এরপরে সৌদি এম্বাসির অ্যাটাচ লাগে। সেই ব্যাপারগুলো কিন্তু আপনার যে সাব সেন্টার বা সাব এজেন্সি গুলো আছে তারা কিন্তু সংগ্রহ করতে পারে না। কারণ সবার পক্ষে কিন্তু সৌদি এম্বাসিতে যাওয়া সম্ভব না, ঢোকাও সম্ভব না। মেন মোটামুটি 20 থেকে 25টা এজেন্সি আছে যেগুলো মোটামুটি সরাসরি সৌদি এম্বাসির সাথে সম্পৃক্ত। তারাই কিন্তু মূলত যে ভিসা আদান প্রদান বা ভিসা প্রসেসিং এর পেপার লেনদেন সবগুলো কাজ করে থাকে। তারপরে তাদের কাছ থেকে যে সাব সেন্টার গুলো আছে বা সাব এজেন্সি গুলো আছে তারা নিয়ে থাকে। কিন্তু আপনি দেখেন যে আপনি যে শহরে থাকেন বা ঢাকা শহরে ধরুন, যে আপনি যদি একটা নর্মাল এজেন্সি থেকে দেন তাহলে কিন্তু তারা কখনোই সৌদি এম্বাসির ভিতরে যেতে পারবে না। তারা কিন্তু সেখান থেকে আপনার জন্য অ্যাডাস আনতে পারবে না। সেই জন্য আপনার মেন পাওয়ারটা আটকে যায় বা লং টাইম একটা ওয়েটিং প্রসেসে থাকে। মোটামুটি এই কারণগুলোর কারণে আপনার যে মেন পাওয়ার সেটা কিন্তু হচ্ছে না। এখন আসেন ভিসা কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখেন, আপনি যখন এই প্রসেসটা দীর্ঘদিন পরে থাকবেন তখন কিন্তু আপনার ভিসাটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। তাছাড়াও আরো কিছু জিনিস আছে, সেটা হলো যে আপনি যখন অ্যাটাচ চান তখন যারা কফিল আছে বা কোম্পানি থেকে ভিসা ওঠান, অনেক কফিল আছে যারা এই অ্যাটাচ গুলো দিতে পারে না, বা আপনার যে তাদের এই সৌদি আরবে যারা আছেন তারা বলতে পারবেন যে অনেক দুর্বল কফিল আছে যারা এগুলো সংগ্রহ করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু তারা এটা ঝামেলা মনে করে বিষয়টা সরাসরি তারাই নিজেরাই ক্যান্সেল করে দেয়। ফলে কিন্তু প্রতারিত হচ্ছেন আপনি। তারপরে আরো কিছু কারণ আছে, সেটা হলো যে আপনি যে সৌদি আরব থেকে যে ভিসাগুলো ক্রয় করছেন, দেখেন যে অনেকে আছে যে সাপ্লাই কোম্পানি, যে তাদের নিজেদের কর্মী লাগে না কিন্তু তারা ভিসা আউটিং করে বা ভিসা উঠাই এইগুলো বাংলাদেশে দিয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যখন এগুলো দেয় তখন কিন্তু এখান থেকে সেটা হলো সাপ্লাই অথবা বিভিন্ন ক্ষেত্রে অনেকের মাধ্যমে এই ভিসাগুলো যায়। মূলত যে প্রতিষ্ঠান এই ভিসাগুলো তুলছে তাদের কোনো কর্মীর প্রয়োজন নাই।
যখন অ্যাটাচ তারা দিতে যাবে বা যখন অ্যাটাচটা তাদের কাছে চাওয়া হবে, তখন তারা এটাকে ঝামেলা মনে করে যে আপনার চাকরির গ্যারান্টি দিতে হয় তাদেরকে। যদি এখানে আনে আপনাকে বসিয়েও রাখে, তারপরেও কিন্তু আপনাকে বেতন দিতে হবে, সবকিছু দিতে হবে লিগ্যাল ওয়েতে। সেক্ষেত্রেও কিন্তু একটা ঝামেলা যে আমার কর্মীর প্রয়োজন নাই, আমি এগুলো এনে অন্য জায়গায় দিয়ে দিব, সেক্ষেত্রে আমি এটা নেবো কেন? এই প্রসেসগুলোর কারণে অনেক ক্ষেত্রে ভিসা ক্যান্সেল হয়ে যায়। তো মোটা দাগে যদি বলতে চান, সেটা হলো অনুমোদিত বিহীন যে বিষয়গুলো উঠে বা দুর্বল কফিলের মাধ্যমে যে বিষয়গুলো উঠে, এগুলোর কারণে মূলত আপনার বিষয়টা ক্যান্সেল হয়ে যায়। অথবা আপনি যে অ্যাটাচমেন্ট পেপার নিতে পারতেছেন না, ম্যান পাওয়ার হচ্ছে না, এগুলোর কারণেও অনেক ক্ষেত্রে ভিসা ক্যান্সেল হয়ে যায়। মোটা দাগে বলতে গেলে এই কারণগুলোর কারণে ভিসা ক্যান্সেল হয়ে যায়। এবং যারা মোটামুটি ম্যান পাওয়ার পাচ্ছেন না, মূলত কারণ এইগুলোই। তো এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে জানাতে পারেন। ধন্যবাদ।